আসসালামু আলাইকুম। আজ আমরা জানব একটি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষার কথা, অ্যালকালাইন ফসফেটেজ বা এএলপি টেস্ট। এই টেস্ট কেন করা হয়, বেশি বা কম হলে কি বোঝায়, সবকিছু সহজভাবে জানব এই ভিডিওতে। অ্যালকালাইন ফসফেটেজ কি? এএলপি হল একটি এনজাইম যা আমাদের শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে তৈরি হয়, যেমন লিভার, হাড়, পিত্তনালী বা বাইল ডাক্ট, অন্ত্র, গর্ভাবস্থায় প্লাসেন্টা। এই এনজাইমের কাজ মূলত হাড়ের গঠন ও বৃদ্ধি সহায়তা করা, লিভার ও পিত্তনালীর স্বাভাবিক কাজ বজায় রাখা। এখন জানব কোন কোন লক্ষণ দেখা দিলে এএলপি বা অ্যালকালাইন ফসফেটেজ টেস্ট করতে বলা হয়। এটা সাধারণত লিভার, পিত্তনালী বা হাড়ের সমস্যা সন্দেহ হলে করা হয়। চলুন বিস্তারিত সহজভাবে জানি। লিভার বা পিত্তনালীর সমস্যার লক্ষণ। এই লক্ষণগুলো থাকলে ডাক্তার এএলপি টেস্ট দিতে পারেন। চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস, প্রস্রাবের রং গাঢ় হওয়া, পায়খানা সাদা বা ফ্যাকাশে হওয়া, ডান পাশের পেটের উপরের দিকে ব্যথা, বমি বমি ভাব বা বমি, খুব দুর্বল লাগা, ত্বকে চুলকানি, খাবারে অরুচি। এসব লক্ষণ হলে সাধারণত সাথে এলএফটি প্যানেল দেওয়া হয়, যেখানে এএলপি থাকে। হাড়ের সমস্যার লক্ষণ। হাড় সংক্রান্ত সমস্যা সন্দেহ হলে এএলপি বাড়তে পারে, তখন টেস্ট দেওয়া হয়। হাড়ে দীর্ঘদিন ব্যথা, অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়া, হাড় দুর্বল মনে হওয়া, শিশুদের ক্ষেত্রে হাড় বাঁকা হওয়া, রিকেটস, হাড়ে ফোলা বা গাঁট, অন্যান্য অবস্থায়। এই অবস্থাতেও ডাক্তার এএলপি টেস্ট দিতে পারেন। ক্যান্সার সন্দেহ হলে, বিশেষ করে লিভার বা হাড়ে ছড়িয়েছে কিনা দেখতে, লিভারের রোগের চিকিৎসা চলছে, উন্নতি হচ্ছে কিনা দেখতে, দীর্ঘদিন কিছু ওষুধ খেলে, গর্ভাবস্থায় কোনো জটিলতা সন্দেহে। এএলপি টেস্ট কেন করা হয়? এএলপি টেস্ট করা হয় জানতে লিভারে কোনো সমস্যা আছে কিনা, পিত্তনালীতে ব্লক আছে কিনা, হাড়ের রোগ আছে কিনা, লিভারের রোগ চিকিৎসায় ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। সাধারণত এই টেস্টটি করা হয় এলএফটি প্যানেলের অংশ হিসাবে। এএলপির স্বাভাবিক মাত্রা ল্যাব ভেদে একটু কম বেশি হতে পারে, তবে সাধারণভাবে প্রাপ্তবয়স্ক 44 থেকে 147 UL, শিশু ও কিশোরদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে হাড় বাড়ার কারণে। তাই রিপোর্ট দেখার সময় অবশ্যই ল্যাবের দেওয়া রেঞ্জ দেখবেন। এএলপি বেশি হলে কি বোঝায়? এএলপি বেড়ে যেতে পারে যদি থাকে লিভার ও পিত্তনালীর সমস্যা, পিত্তনালীতে ব্লক বা বাইল ডাক্ট অবস্ট্রাকশন, জন্ডিস, হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার টিউমার, হাড়ের সমস্যা, হাড় ভাঙা, ফ্র্যাকচার হিলিং স্টেজ, রিকেটস বা অস্টিওম্যালেশিয়া, প্যাজেট ডিজিজ, হাড়ের ক্যান্সার। অন্যান্য অবস্থায় গর্ভাবস্থা, কিছু ওষুধ, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ। এএলপি কম হলে কি বোঝায়? এএলপি কম হওয়ার কারণ হতে পারে জিঙ্কের ঘাটতি, অপুষ্টি, হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড কম কাজ করলে, বিরল কিছু জেনেটিক রোগ। তবে বাস্তবে এএলপি কম হওয়া তুলনামূলকভাবে খুব কম গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি করে। এখন একটি সাধারণ প্রশ্ন থাকতে পারে, শুধু এএলপি দেখেই কি রোগ ধরা যায়? না, এএলপি বেশি মানেই যে লিভারের সমস্যা তা নাও হতে পারে। তাই ডাক্তার সাধারণত সাথে আরও টেস্ট দেখেন, যেমন এএলটি বা এসজিপিটি, এএসটি বা এসজিওটি, বিলিরুবিন, জিজিটি, এক্স রে বা ইউএসজি। এগুলো একসাথে দেখে আসল কারণ বের করা হয়। গুরুত্বপূর্ণ কথা, নিজে নিজে রিপোর্ট দেখে ভয় পাওয়ার দরকার নেই। রিপোর্ট অস্বাভাবিক হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।